আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে এসেছি এক বাসায় থেকে আমি কিছু খড় কিনে নিয়েছি। সেই খড়গুলো দেখা যায় যে উপরের খড়গুলো ভিজে গিয়েছে। সেই খড়গুলো আমি শুকিয়ে দিতেছি, কারণ যেহেতু গরু লালন পালন করি সেহেতু দেখা যায় যে এই খড়ের কাজ আমাদের প্রতিনিয়ত করতে হয়। আর গ্রামে গঞ্জে যত কাজ আছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই খড়ের কাজ। এই খড়গুলো দেখা যায় যে ভিজে গিয়েছিল, যেহেতু গত 4-5 দিন আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার কারণে দেখা যায় খড়গুলো ঢাকা ছিল না, উপরের কিছু খড় ভিজে গিয়েছে। এই দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে খড়ের, এগুলো আটি বাঁধাই ছিল। এই খড়গুলো আমি এইভাবে কিনে নিয়েছি। আরও যে দেখতে পাচ্ছেন ছড়ানো খড়গুলো, এগুলো সকালে আমি ছড়িয়ে দিয়েছি। এগুলো মূলত আমার জমির, নিজের জমির খড়। সেগুলো আমি পুষ দিয়ে রেখেছিলাম, সেই খড়গুলো আমি নেড়ে দিয়েছি। এই খড়গুলো আমি একটু পরে নিয়ে যেয়ে আমার বাসায় নিয়ে যাব। নিয়ে যাওয়ার পরে সেই খড়গুলোকে আমি পুষ দিয়ে রাখবো। এই খড়গুলো অনেক ভেজা, ঘন্টাখানেক সময় লাগবে এই খড়গুলো শুকাতে। এই দেখতে পাচ্ছেন খড়গুলো অনেক ভেজা। এই খড়গুলো আমি উল্টিয়ে দিচ্ছি ভালোভাবে, যাতে খড়গুলো দ্রুত শুকায়। খড়গুলো আমি গাড়িতে নিয়ে নিতেছি। এই খড়গুলো আমি বাসায় নিয়ে যাব, যেহেতু আমার বাসা একটু দূরে। এখন সবাই ব্যস্ত যার যার কাজ নিয়ে, হেল্প করার মতো কেউ নাই। দেখতে পাচ্ছেন খড়গুলো আমি গাড়িতে লোড দিতেছি। এই খড়গুলো আমি বাসায় নিয়ে যাব এবং পুঁজ দিয়ে রাখবো, যেহেতু সামনে বর্ষার দিন। বৃষ্টির দিনে গরু নিয়ে অনেক ঝামেলায় পড়ে যেতে হয় এই খড় নিয়ে। এই কারণে আমি আগে কিছু খড় কিনে নিয়েছি। এই খড়গুলো হলেই দেখা যায় যে আমার 6 মাসের গরু খাওয়ার হয়ে যাবে। এখানে প্রায় 1000 আটি আমি কিনেছি, এর আগে 2000 আটি আমি কিনে নিয়েছিলাম। তো বন্ধুরা, আমি যখন আমার বাসায় খড়ের পুঁজ দিব তখন আমি আপনাদের দেখাবো কতগুলো খড় আমি কিনেছি। যেহেতু আমার ঘাসও আছে, আমার বেশি খড় লাগে না, ঘাস এবং খড় মিক্সার করে আমি আমার গরুকে খাওয়াই। যে খড়গুলো আমি কিনে নিয়েছিলাম সেই খড়গুলো আমি বাসায় রেখে এসেছি। সেই খড়গুলো নেওয়া শেষ প্রায় আমার। আমি একাই নিয়েছি খড়গুলো সব, যেহেতু মানুষ পাইনি আজকে কাজ করার মতো। তো সেই খড়গুলো আমি মনে করেন যে 1 ঘন্টার, 1 থেকে 1.5 ঘন্টার সময়ের মধ্যে আমি খড়গুলো সব বাসায় নিয়ে গিয়েছি গাড়ি দিয়ে। এখন যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার এই ইরি মৌসুমের ধানের খড়। এগুলো আমি জমিতেই শুকিয়ে পুঁজ দিয়ে রেখেছিলাম। যেহেতু এই খড়গুলো আমি বাসায় নিয়ে যাব, তাই আমি আজকে সকালে এসে এই খড়গুলোকে দেখা যায় আবার নেড়ে দিয়েছি। এবং এই যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায় কারাইল। আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা এটা দিয়ে মূলত আমরা খড়ের কাজ করি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এইভাবে খড়গুলোকে সুন্দরভাবে নেড়ে দিতে হয় এইভাবে। যেহেতু ভাই আমরা গ্রামে থাকি, গ্রামে আমাদের প্রচুর কাজ থাকে, আর সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে এই খড়ের কাজটা। এই খড়ের কাজ যখন আমরা করতে যাই, যখন আমরা মানুষ নিতে চাই, মানুষকে দামও বাড়িয়ে দিতে হয়। দেখা যায় যে একটা করে কামলার দাম যদি 500 টাকা হয়, এই খড়ের কাজ করার জন্য আমাদের আলাদা আরো বাড়তি টাকা দিতে হয়, কারণ প্রচুর পরিশ্রম এই খড়ের কাজ। যেহেতু এখন সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত, তাই এখন আর মানুষ পাওয়া যাইতেছে না, বাধ্য হয়েই করতে হইতেছে এই খড়ের কাজগুলো। যেহেতু এখন বৃষ্টির দিন, কখন যে বৃষ্টি নামে। প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন। এত রোদের মধ্যে শরীরেও কুলায় না, তাও কাজ করতে হয়। যেহেতু গরু লালন পালন করি, কি আর করার, কাজ তো করতেই হবে। আর সারাদিন এইভাবেই কাজ করতে হবে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।